হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, 19/6/2024 তারিখে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি দেখার জন্য তোমাকে আরআরবির যে কোনো একটি ওয়েবসাইটে চলে যেতে হবে। আমি চলে এসেছি আরআরবি আহমেদাবাদের ওয়েবসাইটে। এখানে যেটা প্রথম অপশনে তোমরা দেখতে পাচ্ছ, নোটিস অন ভ্যাকান্সি এনহ্যান্সমেন্ট অফ CEN 1/2024 ALP, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যেটা ভ্যাকান্সি ছিল তার ভ্যাকান্সিগুলি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে ALP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য যে ফর্ম অ্যাপ্লাই হয়েছিল সেটা চলতি বছরে অর্থাৎ 2024 সালে জানুয়ারি মাসের 19 তারিখ থেকে শুরু হয়েছিল এবং সেটা 20 ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল। তখন সিট সংখ্যা ছিল 5,696টি। এখন 19 তারিখ অর্থাৎ 19/6/2024 তারিখে সেই সিট সংখ্যাগুলো এখন বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন যে মোট সিট সংখ্যা সেটা হচ্ছে 18,799টি। এর মানে হচ্ছে বন্ধুরা 13,103টি সিট বাড়িয়ে দেওয়া হয়েছে। তখন কিন্তু বিভিন্ন জোনে ভ্যাকান্সি কম থাকায় সবাই অ্যাপ্লাই করেনি, এখন কিন্তু ভিড়টাও কমে গেল। যারা পড়াশোনা করছো এই ALPর জন্য তারা কিন্তু দুর্দান্তভাবে পড়াশোনা শুরু করে দাও। এই নোটিশটা একটু বলে দিই। এখানে বলা হয়েছে এই যে 5,696টি ভ্যাকান্সি ছিল সেটা কিন্তু বাড়িয়ে 18,799টি করা হয়েছে, অর্থাৎ মোট 13,103টি ভ্যাকান্সি অ্যাড করা হয়েছে। নিচের দিকে যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো এখানে বলা হয়েছে যারা নিজের এখন জোন চেঞ্জ করতে চাও তারা নিজের জোন চেঞ্জ করতে পারবে, কিন্তু কেউ যদি নতুনভাবে অ্যাপ্লাই করতে চায় সেই ব্যাপারে এখানে কোনো কিছু বলা হয়নি। সুতরাং যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো এই ALP পোস্টের জন্য তারা ভালোভাবে পড়াশোনা করো, এখন চাকরি পাওয়ার সুযোগ ALPর ক্ষেত্রে অনেকটাই বেশি। এবার আমরা আলোচনা করব আগে কোন জোনে কতটা সিট ছিল এবং বেড়ে কতটা কি সিট হয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে জোনাল রেলওয়ে ভ্যাকান্সি নোটিফাইড এবং ভ্যাকান্সি ইনক্রিজড। বলা হয়েছে সেন্ট্রাল রেলওয়েতে ছিল আগে 535টি, এখন সেটা বেড়ে 1786টি হয়ে গেছে। ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে 76টি ভ্যাকান্সি ছিল, সেটা কিন্তু অপরিবর্তিত অবস্থায় আছে। সুতরাং এখানে কিন্তু কোনো ধরনের ইনক্রিজ দেখতে পাওয়া যায়নি। ইস্ট কোস্ট রেলওয়ে, সেখানে 479টি ভ্যাকান্সি ছিল, সেটা বেড়ে 1595টি হয়ে গেছে। ইস্টার্ন রেলওয়েতে 415টি ভ্যাকান্সি ছিল, সেটা বেড়ে 1382টি হয়ে গেছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ নর্থ সেন্ট্রাল রেলওয়েতে 241টি ভ্যাকান্সি ছিল, সেটা এখন বেড়ে 802টি হয়ে গেছে। নর্থ ইস্টার্ন রেলওয়েতে 43টি ছিল মাত্র, এটা এখন বেড়ে 143টি হয়ে গেছে, অর্থাৎ মোট এখানে 100টি পদের ইনক্রিজ হয়েছে। এরপরে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে 129টি পদ ছিল, সেটা বেড়ে 428টি হয়ে গেছে। নর্দার্ন রেলওয়েতে 150টি ভ্যাকান্সি ছিল, সেটা বেড়ে 499টি হয়ে গেছে। নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে 228টি ভ্যাকান্সি ছিল, সেটা বেড়ে এখন 761টি হয়ে গেছে। সাউথ ইস্টার্ন রেলওয়েতে 585টি ভ্যাকান্সি ছিল, সেটা এখন বেড়ে 1949টি হয়ে গেছে। সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়েতে 1192টি ছিল, সেটা অনেকটাই বেড়ে কিন্তু 3973টি হয়ে গেছে। এবারে সাউথ ইস্টার্ন রেলওয়েতে 300টি ভ্যাকান্সি ছিল, সেটা এর প্রায় 3 গুণেরও বেশি বেড়ে হয়ে গেছে 1001টি। সাউদার্ন রেলওয়েতে 218টি ভ্যাকান্সি ছিল, সেটা বেড়ে হয়ে গেছে 726টি। সাউদার্ন ওয়েস্টার্ন রেলওয়েতে 473টি ভ্যাকান্সি ছিল, সেটা বেড়ে হয়ে গেছে 1576টি। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে 219টি ভ্যাকান্সি ছিল, সেটা বেড়ে হয়ে গেছে 729টি। ওয়েস্টার্ন রেলওয়েতে ছিল মোট 413টি ভ্যাকান্সি, সেটা বেড়ে এখন হয়ে গেছে 1376টি। টোটাল যদি আমরা করি তাহলে দেখতে পাবো মোট কিন্তু এর আগে ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছিল 5,696টি এবং সেটা 19 জুন 2024 তারিখে বাড়িয়ে করা হয়েছে 18,799টি। তার মানে হচ্ছে মোট 13,103টি ভ্যাকান্সি ইনক্রিজ করা হয়েছে বন্ধুরা। তাহলে যদি অন্যভাবে বলতে যাই বন্ধুরা, তাহলে ভ্যাকান্সিটাকে 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, সুতরাং চাকরি পাওয়ার চান্স 3 গুণ বেড়ে গেছে। নতুনভাবে যেহেতু ফর্ম ফিল আপের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, সুতরাং যারা ফর্ম অ্যাপ্লাই করেছে এখনও 2 মাস মোটামুটি সময় আছে, দুর্দান্তভাবে পড়াশোনা শুরু করে দাও। যদি চাকরিটি তোমার ড্রিম জব থাকে বা চাকরিটি অবশ্যই তুমি যদি পেতে চাও তাহলে দুর্দান্তভাবে পড়াশোনা শুরু করে দাও, অবশ্যই চাকরিটি তোমার হবে।